আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওটি হবে গ্রামের জন্য আপনারা ১৬৫০ স্কোয়ার ফিটের ভিতরে এরকম একটি বাড়ি ছাদ পর্যন্ত করতে কত টাকা আপনাদের খরচ হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের বিষয়টি আপনারা মনোযোগ সহকারে শুনবেন বা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন সম্পূর্ণ প্রসেসিংগুলো। এখানে আমাদের পিলারের প্রয়োজন হয়েছে 14টি। আর এখানে মূলত এখানে হলো 4টা বেডরুম করা হবে এবং 2টা টয়লেট করা হবে, একটি ডাইনিং করা হবে। ও আপনারা কিন্তু সাথে একটি কিচেনও পাবেন। তো দেখেন, আমার সরজমিন থেকে বিটিটা প্রায় 5 ফিট। এখানে আমি দাঁড়িয়ে আছি হলো একটি জমির উপরে, আর জমি থেকে এখানে বিটিটা আছে 5 ফিট। যেহেতু এখানে আমাদের নিচের ফাউন্ডেশনে খরচটা একটু বেশি পড়ে গেছে, আপনাদের হয়তো সমান স্থায়ী জায়গা হলে খরচটা একটু কম পড়বে। এখানে একটু খরচটা বেশি পড়ছে, কারণ হলো এখানে মাটিটা একটু নিচে। তো এখানে 2তলা ফাউন্ডেশনের জন্য শুধু 12 মিলি রড ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু কনসাল ছাদ করা হয়েছে। এখানে কনসাল ছাদেও 16 মিলি রড কিন্তু ইউজ করা হয়েছে। তো শুধু 12 মিলি ভেজ পিলার, গ্রেড বিম এবং এগুলার ভিতরেই। তো এখানে এই এতটুকু কাজ করতে প্রায় 14 লক্ষ টাকা চলে গেছে এই পর্যন্ত। আমরা হিসাব করে দেখলাম 14 লক্ষ টাকা এখনো পর্যন্ত চলে গেছে। যেহেতু আরও 1 লক্ষ থেকে 1,20,000 টাকার মতো আপনাদের খরচ কম হবে যদি সমান স্থায়ী জায়গা হয়। এখানে একটু খরচ বেশি পড়ছে, হয়তো জায়গাটার কারণে কাজ করতে অসুবিধা হয়েছে, কিছু মালামাল বেশি লাগছে। তো আপনাদের খরচটা কিন্তু কম পড়বে যদি সমান স্থায়ী জায়গা হয়। আর এই বাড়িটা কমপ্লিট করতে প্রায় 24 থেকে 25 লক্ষ টাকা কিন্তু খরচ লাগবে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্ত থাকবো। এটার সম্পূর্ণ কাজ হওয়ার পরে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।